2 মিনিট দেখি তো দেখি। দাম কত বলুন? এটা 50,000 টাকা দাম আছে। এটা 50 আছে তাই তো? হ্যাঁ। আর এই খাটের দাম কেমন আছে? এটা 70,000 টাকা দাম আছে। আচ্ছা, এই খাটগুলো কেমন দাম হবে এগুলো? এই খাটটা নিলে আপনার 18-19 এইরকম দাম পড়বে। নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ভাঙাচোরা মেলার পার্ট 2 ভিডিও নিয়ে। আজকের আমি এই মেলায় ঘুরে ঘুরে দেখাবো যে জিনিসপত্রর কত দাম আর এই মেলাতে সবথেকে আকর্ষণীয় দোকান কোনগুলো। এটা হচ্ছে একটা ফার্নিচারের দোকান। এবার আমি এখানে কথা বলবো যে জিনিসপত্র কেমন দাম। আচ্ছা, এই খাটগুলো কেমন দাম হবে এগুলো? এই খাটটা নিলে আপনার 18-19 এইরকম দাম পড়বে। এটা কি বহু সেগুন কাঠের এটা আছে? পুরো বার্মাটিক সেগুন আছে এবং এটা মানে ব্রিটিশ পিরিয়ডের জিনিস আছে। এটা কি মায়ানমারের সেগুন কাঠটাই কি? হ্যাঁ, এটা মায়ানমারের সেগুন কাঠ এটাই। এটা আবার ওটা এগুলো মায়ানমারের সেগুন। এটার দাম কেমন? বার্মাটিক সেগুন। এটার ওটাও মায়ানমারের সেগুন আছে। চালিটা কিন্তু সেগুন নয়, চালিটা আবার চাঁপ কাঠ আছে। আর এগুলো? এটা হচ্ছে কি আমাদের দেশি সেগুন, সিবি সেগুন যেটা বলা হয়। এটার দাম কেমন আছে? এটা নিলে আপনার ওই দাম পড়ে যাবে 15,000 টাকা। ওটা 7-6 আছে, এটা 5-7 আছে। এগুলোর দাম কেমন? এটা এটা আপনার 12,000 টাকা পড়বে। সামনে ডয়ার আছে, স্লাইডিং আছে। এছাড়া এখানে আরও অনেক খাট এবং তার পাশাপাশি অনেক সোফাও আছে। আপনারা চাইলে এই দোকানে এসে জিনিসপত্রগুলো কিনতে পারেন আর এক্ষেত্রে আপনাদের গাড়ির ব্যবস্থা এখান থেকেই করে দেবে, তেমনটাই এদের সাথে আমার কথা হলো। এবার এই একটা দোকান, এই যে দোকানটা, এখানে কিন্তু নতুন জিনিসপত্র তেমন কিছু নেই, এখানে সব পুরনো জিনিসপত্র আছে। যে সমস্ত ওই জমিদার বাড়ির যে সমস্ত পুরনো ডাইনিং টেবিল বলুন বা পুরনো সোফা বলুন, সেইগুলো এই দোকানগুলোতে আছে। এই দোকানগুলোতে যে সোফা বলুন বা যে খাট বলুন, সেগুলো মোটামুটি আপনারা 30,000 বা 40,000 এরকম থেকে পেয়ে যাবেন। সোফার দাম অনেক কম টাকায় পাবেন, কিন্তু খাট আমরা 30,000 থেকে পেয়ে যাবেন। তবে খাটগুলো কিন্তু খুব একটা পালিশ করা না। আর এইটা হচ্ছে ল্যাপটপ, যে ল্যাপটপগুলোই 3,500 4,000 থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। আর এখানে অনেক ফ্রেম আছে, এছাড়া এই সাইডগুলোতে আলমারি আছে। এবার আমি এদের কিছু কিছু যে দোকান আছে সেই দোকানগুলোতে জিজ্ঞেস করে নেব এদের অ্যাকচুয়ালি খাটগুলো কেমন দাম। এই খাটগুলো হচ্ছে বাংলা খাট, মানে নর্মাল যেমন বাংলা খাট হয় তেমন। তবে এগুলো মোটামুটি কিন্তু 30,000-এর মধ্যে বা তার থেকে কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এগুলোর দাম কত? এগুলো হ্যাঁ, পড়ে যাবে বিনা পালিশে তোমার পড়ে যাবে প্রায় 35,000 টাকা মতো পড়ে যাবে। এইটা আর কি মানে পালিশ ছাড়া? পালিশ ছাড়া, শাল সেগুনের মাল তো, পুরোনো খাট। এর তো কোনো বক্স নেই ভিতরে? বক্স আর এটা না না, বক্স তো করে দেননি এখনো, করে দেবেন? সব সিস্টেম করা আছে। আচ্ছা, সব করা আছে। হ্যাঁ, এবার ডবল ফেলাই যাবে, জাস্ট তোমার বিক্রি হয়নি বলে জাস্ট তোমার রাখা আছে, নাহলে মাল তোমার ঠিক আছে। মানে একদম বক্স কাটের মধ্যেই করে দেবেন একেবারে। আর পালিশ করলে কত? পালিশ করলে এটা তোমার পড়ে যাবে 38-35। আচ্ছা, 38,000 মানে পালিশ করলে। কারণ যেহেতু তোমার শাল সেগুন তো, এখানে তোমার বিভিন্ন মাল আছে, ফ্রিজ আছে, ঝাউ আছে, বুঝেছো? এটা কিসের? এটা এটা তোমার শাল আর সেগুন দু রকম আছে। এটা শাল সেগুনের। বাংলা খাট আছে, এগুলো বাংলা। এগুলো কেমন দাম বাংলা খাটগুলো? এইগুলো পড়ে যাবে তোমার ধরো এই ধরো 14,000 15,000। আর পালিশ করলে? পালিশ করলে 16-17। এই খাটটা কেমন? এটা ওটাও বক্স, ওটা 26,000। এটা কি পালিশ ছাড়া আর কি 26,000? পালিশ ছাড়া গেল। বলছি কেউ যদি মানে আপনার দোকানে আসে তাহলে মানে তারা কি গাড়ি নিয়ে আসবে না আপনি কোনো ব্যবস্থা করে দেবেন? না, যদি তোমার টাকা দেওয়া হয় তাহলে এখানে তোমার গাড়ি আমরা তোমার মানে করে দেবো ব্যবস্থা, আর না হলে সে তোমার নিয়ে আসতে পারে। আচ্ছা, মেলা কতদিন থাকবে? মেলা এখন ধরে রাখো এখনো তোমার 2 সপ্তাহ। মানে শেষের দিকে আসলে কি দাম কম হবে না এরকম ব্যাপার আছে কোনো, না একই থাকবে? একটু কম বেশি হয় যেহেতু তোমার যাওয়ার সময়, কিন্তু মোটামুটি যার ভালো মাল সে তোমার খুব বেশি কম দামে ছাড়তে পারবে না। যেগুলো খারাপ মাল তারা কম দামে ছেড়ে বেরিয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, নাম্বার? হ্যাঁ, দোকান নাম্বারটা বলুন একটু। দোকানের নাম্বার তোমার 8609 নাম্বার 151690। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গৌতম হালদার। আপনারা গৌতম হালদার তাই তো? ঠিক আছে। আমি আপনাদেরকে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু এত দোকান ছিল না,
কিন্তু এখন দেখলাম কাঠের কিন্তু প্রচুর দোকান আছে। তার সাথে গৃহস্থলীর বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে যে স্টিলের জিনিসপত্র, সেগুলোর কিন্তু দোকান এখানে ভালো মতো আছে। এবার এই দোকানটা একটু আপনাদেরকে দেখাই। দাম কত বলুন? এটা 50,000 টাকা দাম আছে। এটা আবার 50 আছে, তাই তো? হ্যাঁ, আর এই খাটটার দাম কেমন আছে? এটা 70,000 টাকা দাম আছে। আজকে ভেতরে এগুলো দেখানো, ওইটা একটু বলুন কত আছে। এইটা কেমন দাম আছে এই খাটটা? এটা আপনার 75,000 টাকা দাম আছে। এটা 75 হাজার, তাই তো? হ্যাঁ, এটা কিসের খাটটা? এটা শাল সেগুন কাঠের মাল আছে। মানে শাল কাঠ আর সেগুন কাঠ মানে মিশিয়ে আছে। দুটো মিলিয়ে খাটটা বানিয়েছি, পুরানো কাঠ কিনে আমি বানিয়েছি। আর এই খাটটা কেমন দাম আছে এটা? 40,000 টাকা দাম আছে, বক্স কাঠ। এটা তো খুব একটা পালিশ করা নেই তো? শালের আছে। এটা তো খুব একটা পালিশ করা নেই, না করে দেবে? পালিশ হয় না। এটা পালিশ করলে কত হবে? পালিশ করলে আমি ওর উপরে আরো 10,000 টাকা আরো করি। আচ্ছা, পালিশ করলে আরো 10,000 টাকা হবে, তাই তো? এই দোকানে আপনারা আলমারি বলুন বা বিভিন্ন টেবিল, নর্মাল টেবিল, এগুলো অনেক কম টাকায় এখানে পেয়ে যাবেন। তবে এখানে একটা আমি ডাইনিং টেবিল দেখলাম, এইটার দামটা আমি একটু জিজ্ঞেস করব। আচ্ছা, এটা কত দাম হবে এটা? এটা কি পুরো কি মানে সেগুন কাঠের? এছাড়া এখানে একটা বেতের সোফা দেখলাম। সোফাটা হচ্ছে ভিতরের দিকে আছে, যেটা মোটামুটি আপনারা 6-7 হাজারের মধ্যে সোফাটা কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়া এখানে আলমারি আছে কিছু কিছু, তবে ওগুলো মোটামুটি ওই 4-5-এর মধ্যেই হয়ে যাবে। এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের আলমারি, এছাড়া আপনারা খাটও পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, যেমন এটা হচ্ছে একটা রান মেশিন। যে রান মেশিনের কন্ডিশন কিন্তু মোটামুটি দেখলাম ভালো আছে, আপনারা 1,000-2,500-এর মধ্যে পেয়ে যাবেন। আর এখানে যেমন বিভিন্ন ধরনের সিডি আছে, ডিভিডি আছে, আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো আপনারা মোটামুটি মানে 1,000-এর মধ্যেই পেয়ে যাবেন। আর এই যে সাইডে দেখছেন যে দরজাগুলো আছে, দরজাগুলো হচ্ছে ওই 3, 3.5, 4-এর মধ্যে আর কি, এরকম করে আর কি স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো। কেমন দাম হবে এগুলো? হ্যাঁ, এগুলো 14 থেকে 15 যেমন দাম হবে। আর তো পালিশ তো করা নেই এখন, পালিশ করলে কত দাম হবে? 17,000। এটা কাঠটা কিসে? এটা শাল আছে, সেগুন আছে। মানে শাল সেগুলো মিলেমিশি আছে আর কি এটা। আর এগুলোর দাম কেমন আছে এগুলো? এগুলো 18,000, 20,000 মতো। এগুলো কি বক্স কাট করা যাবে, তাই তো? বক্স কাট করা যায়। বক্সে করা যাবে। আর পালিশ করলে কত হবে দাম? ওই ধরো 21-22-এর মধ্যে। 21-22-এর মধ্যে আসবে, তাই তো? হ্যাঁ। আর দরজাগুলো মানে এগুলো ফ্রেম নিয়ে কত দাম? ওগুলো ফ্রেম নিয়ে হয়তো 6,500। 6,500। আর এগুলো পালিশ করার পরে যদি পালিশ করে দেন? তোমার 10-10.5 পার হয়ে যাবে। আর ফ্রেম ছাড়া? ফ্রেম ছাড়া পাল্লা তোমার 4,000, 4,500। এগুলো কিসের সব এগুলো? ওগুলো শাল সেগুন। আপনার দোকানে কেউ আসে আর কি? আমার নাম শফিউদ্দিন গাজী। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 9609172406। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম আছে কোনো? হ্যাঁ, বলুন, নামটা বলুন। শহীদুল্লাহ গাজী। আচ্ছা, আপনারা যারা এই মেলাতে আসতে চান তারা হচ্ছে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে করে আপনাদেরকে নামতে হবে মথুরাপুর স্টেশনে। আর মথুরাপুর স্টেশন থেকে একটু হাঁটলেই আপনারা কিন্তু এই মেলাতে পৌঁছে যাবেন। এই মেলাটা কিন্তু যথেষ্টই বড় এবং এখানে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আপনারা কিন্তু সহজে এবং অনেক কম টাকায় আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই মেলাতে যেমন আপনারা সাবেকি জিনিস পাবেন, তার সাথেও অনেক আধুনিক জিনিসপত্র কিন্তু এখান থেকে আপনারা অনেক কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে আমরা দেখবেন বিশেষ করে কাঠের যে সমস্ত দোকানগুলো, সেগুলোর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। যেমন এটা আলমারি একটা সামনে আছে, তার
আগে একটা সেন্টার টেবিল টাইপের একটা আছে, এটা যেমন একটা সেন্টার টেবিল। এগুলো কিন্তু বেশিরভাগ সব কিন্তু শাল কাঠের আর সেগুন কাঠের। এগুলো কিন্তু আপনারা ওই 3,000 2,500 এরকম টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আর বাংলা খাটগুলো যা শুরু হচ্ছে দেখলাম 10,000, 12,000, 13,000, সেখান থেকে ওই 20,000-এর মধ্যে একদম নতুনের মতো খাট কিন্তু আপনারা এই সমস্ত মেলাগুলো থেকে পেয়ে যাবেন। যেমন এই দোকানে দেখলাম অনেক আলমারি আছে এবং তার সাথে অনেক বাংলা খাট এবং তার পাশাপাশি অনেক আরাম কেদারা, সোফা, এই সমস্তগুলো কিন্তু এই দোকানগুলোতে আছে। যেমন এখানে যে সমস্ত চেয়ারগুলো আছে এগুলো মোটামুটি আপনারা ওই 1,000 থেকে মোটামুটি পেয়ে যাবেন। এখানে আপনারা অনেক বিভিন্ন ধরনের পুরনো এসি থেকে শুরু করে এছাড়া পুরনো আলমারি এই সমস্তগুলো আছে। তবে পিছনে আলমারিটা দেখলাম ওটা বেশ দারুণ দেখতে আলমারিটা, এবং ওর বয়সও শুনলাম কিন্তু অনেক বেশি বছরের পুরনো। এছাড়া এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস, যেমন একটা পুরনো যেমন টেলিফোন, এগুলো আমরা যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য এই টেলিফোনটা অনেক কাজে লাগবে। এছাড়া তার পাশাপাশি অনেক বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসের পাশাপাশি বিভিন্ন ধরনের ওই অ্যান্টিক জিনিসপত্র সেগুলো আছে, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো আপনারা আস্তে আস্তে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এই যে দোকানটা আছে এখানে কিন্তু অনেক বই আছে, যেমন অনেক এমনি যেমন ক্লাসের বই, যেমন 9, 10, 11, 12 সেরকম বই আপনারা পাবেন, সায়েন্স, আর্টস এবং কমার্সের বই। তাছাড়াও আপনারা বিভিন্ন ধরনের পুরনো ডায়েরি, বিভিন্ন রাজাদের ডায়েরি বা অনেক জমিদারদের ডায়েরি, সেই সমস্ত ডায়েরিগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়া ছোটদের আঁকার বই, এগুলো এখান থেকে পেয়ে যাবেন। এই সমস্ত দোকানগুলোতে বিভিন্ন ধরনের পুরনো কয়েন, যেগুলো স্বাধীনতার কিছু আগে বা স্বাধীনতার পরে, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এটাও কিন্তু একটা খাটের দোকান। এখানে দেখলাম দুটো খাট রাখা আছে এবং যেগুলো কিন্তু খুব সুন্দর করে রং করা এবং ভালো করে কিন্তু পালিশ করা আছে। এবার আমি লোকটাকে জিজ্ঞেস করবো ঠিক কত দাম। আচ্ছা, বলছি এই খাটটা কেমন দাম আছে? এই খাটটা 18,000। এটা কিসের এই খাটটা? আর এই খাটটা কেমন দাম আছে? এখানে একটা গ্রামোফোন আছে। এখনকার সময় তো গ্রামোফোন প্রায় হারাতেই বসেছে। তো আপনারা যারা বাড়িতে গ্রামোফোন রাখতে চান তো এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন। তবে এই গ্রামোফোনটা কিন্তু চলবে না, আপনারা কিন্তু সাজিয়ে রাখতে পারেন বাড়িতে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব একটা অ্যান্টিক দোকানে। এখানে যে সমস্ত জিনিসগুলো আছে যার বয়স কিন্তু 100 বছরেরও বেশি। এখানে এমন অনেক জিনিস আছে যা শুনলাম যার বয়স কিন্তু 300 থেকে 400 বছরেরও বেশি। তবে জিনিসপত্রগুলোর দাম, কিছু দাম বেশি এবং কিছু দাম কিন্তু কম। এগুলো আপনাদেরকে একটু যাচাই করে নিতে হবে। এবং তার সাথে অনেক পুরনো ধরনের ক্যামেরা, যে ক্যামেরাগুলো অনেক আগে চলতো এখন আর দেখতে পাওয়া যায় না, এবং তার সাথে উড, কাঠের উড, এই সমস্তগুলো এই দোকানে আছে। এই সাইডটাতে যেমন অনেক কাঠের দোকান আছে, এই কাঠের দোকানগুলো সব নতুন কাঠ। আর এখানেও কিন্তু যে দরজাগুলো করা আছে এগুলো সবই কিন্তু নতুন। এখানে যেমন নতুন দোকান আছে তেমন কিন্তু অনেক পুরনো কাঠের দোকান আছে। আপনারা নতুন কাঠের দোকানের থেকে জিনিস কিনতে পারেন, আবার পুরনো জিনিস চাইলেও পেতে পারেন। এখানে যেমন পুরনো জানলা আছে। আপনারা এখান থেকে ঠিক যতটা যাবেন পুরোটা কিন্তু কাঠের দোকান। এটা হচ্ছে এখানকার অ্যাকচুয়াল হচ্ছে ভাঙাচোরা মেলা, মানে যে সমস্ত জিনিসগুলো মানে ভেঙে গেছে বা পুরনো জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র দোকান। এখানে যে ল্যাপটপগুলো আছে যেমন HP ল্যাপটপ বলুন বা ডেলের ল্যাপটপ বলুন, তো এই সমস্ত ল্যাপটপগুলো কিন্তু সব 4 থেকে 4,500 থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। আপনারা এখানে যেমন 4,000 যেমন ল্যাপটপ আছে, তার পাশাপাশি যেমন 3,000 ল্যাপটপ পাবেন। এছাড়া আপনারা 7,000 ল্যাপটপ আছে, 8,000 ল্যাপটপ আছে। তো একটু ল্যাপটপগুলো কমিয়ে আনলে দাম আপনারা কিন্তু কমাতে পারেন। এখানে শুনলাম যে পুরো কম্পিউটারকে একদম কম্পিউটার পুরো যে সেট আপ আছে সেটার দাম হচ্ছে 3,500 থেকে শুরু। আপনারা 3,500-এর মধ্যে আপনারা পুরো কম্পিউটার সেট আপ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর ল্যাপটপ কিন্তু আপনাদের পড়বে 4,500 থেকে।
ওই পিছনে যেমন একটা আছে কম্পিউটার, ওটা কিন্তু দাম 3,500 থেকে শুরু হচ্ছে। এখানে যেমন একটা টিভি আছে, সোনি টিভি, তো এটারও কিন্তু মোটামুটি একটা মানে ওই 3,000 3,500-এর মধ্যে কিন্তু এই সেকেন্ড হ্যান্ড টিভিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে সিপিইউ বলুন বা ইউপিএস বলুন, এগুলো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পার্ট 3 ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন অ্যান্টিক জিনিসের দোকানগুলো বসেছে এবং সেখানকার জিনিসপত্রের দাম কত। আর সেখানে প্রায় 200 থেকে 300 বছরের কিন্তু পুরনো জিনিসপত্র এবং তার সাথে পুরনো মুদ্রার সন্ধান কিন্তু আমি আপনাদের দেব।